আবারও স্বাগতম জানিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ক্লাস 7 এর আমরা অধ্যায় নম্বর 9 যে পরিমেয় সংখ্যা যেটা রেশনাল নম্বর রয়েছে, আজকে রেশনাল নম্বরের আমরা নতুন একটা টপিকের বিষয় নিয়ে আলোচনা করে তার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করার সমাধান করব। আমরা প্রত্যেকে জানি যে এই রেশনাল নম্বরটা কি। রেশনাল নম্বরটা যদি না জানা থাকে তাহলে আজকে আমরা সরাসরি জানতে পারবো যে রেশনাল নম্বরটা কি। ঠিক আছে, তার জন্য আমরা এই রেশনাল নম্বরটা প্রথমে আমরা জানতে হবে, তারপর আমরা অনুশীলনী 9.1 আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা 9.1 এর এই অঙ্কগুলি দেখে নিতে পারো। তারপর সরাসরি 9.2 যে আমরা অঙ্কগুলি আজকে করবো সেটা তোমরা ভালো হিসাবে প্র্যাকটিস করবে এবং ভালো হিসাবে জানার চেষ্টা করবে। ঠিক আশা করি আমরা আজকে শুরু করছি যে অনুশীলনী ওয়াইজ যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমরা সবকিছুই সমাধান করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এখান থেকে দেখে নিতে হবে যে অনুশীলনী ওয়াইজ যে 9.2 যে অঙ্কগুলি রয়েছে সেটা কীরকম প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা সেটা কীরকম সমাধান করবো, এইটুকু যেটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা সেটা সমাধান করবো। তো চলো প্রথমে প্রশ্ন চলে যাবে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে 9.2 যে অঙ্কগুলি রয়েছে, প্রথমে যোগফল নির্ণয় করে আমরা সেটা যোগফল কীরকম নির্ণয় করবো আমরা সেটা সমাধান করবো। সেটা সমাধান করার জন্য আমরা খুব সহজে এই অঙ্কগুলি করবো। ঠিক আছে, আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে যে পরিমেয় সংখ্যাগুলি কীরকম আমরা সেটা যোগফল নির্ণয় করবো। আমরা উপরে যদি দেখি একটু তাহলে আমরা এখান থেকে কিন্তু পরিমেয় সংখ্যাটা কী আমরা সেটা দেখে নিতে পারি। তারপর আমরা অনুশীলনী ওয়াইজ এই অঙ্কগুলি করবো। অনুশীলনী ওয়াইজ অঙ্কগুলি আমরা কীরকম করবো, তো চলো প্রথমে আমরা 1 নম্বরের প্রশ্নটা সমাধান করি। 1 নম্বর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যোগফল, ঠিক আছে, যোগফল নির্ণয় করো। আমরা 1 নম্বরে এটা আমরা এই জায়গা থেকে লিখবো যে 6 রয়েছে, তার সাথে আমরা কি করবো কি 5 এবং 3 করে নেব। এটা আমরা কীরকম সমাধান করব, এটা সমাধান করতে গেলে আমরা এই যে নিচের যে সংখ্যাগুলি আমরা এই নিচের সংখ্যা দুইটা আমরা কী করবো লসাগু নিয়ে নেব। যদি আমরা লসাগু নিই তাহলে লসাগুটা আমরা কীরকম নিব, LCM আমরা সেটা কীরকম করবো 6 এবং এই 3-এর যদি লসাগু নিয়ে নিই তাহলে প্রথমে আমরা 3 দিয়ে যদি দিই তাহলে আমরা এখান থেকে 2 এবং এখান থেকে 1 দিই। অর্থাৎ আমরা 2, 3 দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 6 হয়েছে। আমরা এখান থেকে কী করবো যে প্রথমে আমরা 6 নিচে দিয়ে দেবো। এখন 6-এর মধ্যে 3 আমরা দুইবার দেখতে পাচ্ছি, 2 আমরা যে অবস্থা 3 রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারপর আমরা যোগ দিয়ে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি 3-এর মধ্যে 6 2 বার 2 পূরণ আমরা এখান থেকে 5 করে দিতে পারি। অর্থাৎ আমরা এই জায়গা থেকে কিন্তু আবার এইরকম করতে পারি। ঠিক আছে, নিচে 6 রয়েছে, 3-একে 3, তার সাথে আমরা কী করবো 2 5-এ 10 হয়েছে। আমরা এই জায়গা থেকে যে আনসারটা দেখতে পাচ্ছি যে 6-এর নিচে এবং উপরের 13 আমাদের কিন্তু আনসারটা সহজে হয়ে গেছে। তাই তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই উত্তরটা কীরকম করতে পারবো। আমরা যদি 1 নম্বরে এই অঙ্কটা করতে পারি তাহলে আমরা সরাসরি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা সেটা কীরকম করবো, আমরা এখান থেকে B নম্বর আমরা দেখব যে -5 রয়েছে, 6 রয়েছে, প্লাস রয়েছে 4/7। এটা আমরা কীরকম সমাধান করব। তো সমাধান করতে গেলেও অনেকগুলি একটা অঙ্কে শুধু একটা সূত্রের উপর অবলম্বন করলে আমরা হবে না, আমরা অনেকগুলি সূত্র অবলম্বন করতে পারি। স্বাভাবিক অবস্থায় আমরা যেটা লসাগু LCM যদি আমরা এই অঙ্কটা করি তাহলে LCM এর মাধ্যমে আমরা এই অঙ্কটা যদি করি তাহলে সহজে আমরা এই অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তার জন্য আমরা 6 এবং 7-এর আমরা এখান থেকে দুইটা জিনিস আমরা যেহেতু LCM আমরা নিতে হচ্ছে, আমরা এখান থেকে কিন্তু আমরা LCM নেব। LCM নেওয়া মানে আমরা দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি 2 বা 3 দিয়ে দিই তাহলে যাচ্ছে না। অর্থাৎ দুইটা সংখ্যা দুই রকমের সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে হবে। তার সাথে সাথে আমরা এই যদি চিন্তা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো 6-এর সাথে আমরা পূরণ করে দেবো। 6-এর সাথে যদি পূরণ করে দিই তাহলে আমরা 42 হয়ে যাবে। এখানে যে মাইনাস অবস্থা রয়েছে 5, ঠিক আছে, তার সাথে আমরা কত এই জায়গার মধ্যে আমরা দিয়ে দেবো। এখান থেকে আমরা যদি সরাসরি আমরা দেখতে পারি 6-এর সাথে আমরা এখান থেকে 7 দিতে পারি। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে 6 7 আমরা এখান থেকে 4-এর সাথে আমরা 6 দিয়ে দেবো। 6 7 42 আমরা এই অবস্থায় যদি করে নিই তাহলে আমরা এখান থেকে কিন্তু বাকি অঙ্কগুলি করবো। কীরকম করবো, নিচে 42 করে দিতে পারি। এখান থেকে মাইনাস আমরা 5 7 35, তার সাথে আমরা যোগ করে দেবো 4 7 24, 4 6 24। ঠিক আছে, আমরা এই অবস্থায় যদি চলে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে 42 নিচে রয়েছে। নিচে যে সংখ্যাটা রয়েছে আমরা এখান থেকে দেখছি বড়টা সাইন সামনে চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে যদি 24কে আমরা লেস করে দিই তাহলে আমরা এখান থেকে 11 পেয়ে যাবো। অর্থাৎ আমরা এই জায়গা থেকে এই অ্যান্সারটা পেয়েছি -11/42। যদি 1 এবং 2 নম্বর কমপ্লিট করে ফেলি আমরা সি নম্বর সরাসরি আমরা এই জায়গা থেকে লিখবো। সি নম্বর আমরা এখান থেকে লিখতে হবে যে এখান থেকে আমি সি নম্বর লিখবো। ঠিক আছে, সি নম্বর আমি আশা করি বুঝতে পারবে তোমরা। আমরা এখান থেকে সি নম্বর আমরা লিখবো যে -8 দেওয়া মতো, তারপর আমরা 15 করলাম, তারপর আমরা এখান থেকে প্লাস করে আমরা কী করবো -3 এবং 20কে আমরা ব্র্যাকেটের ভিতরে
যদি আমরা এরকম করি তাহলে আমরা বাকি অঙ্কটা কীরকম করবো তো একটু দেখে নিই। আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা কী করবো কি, আমরা এখান থেকে দুইটা সংখ্যা আমরা লসাগু নিয়ে নেব। 15 এবং 20 লসাগু যদি আমরা এই জায়গা থেকে যদি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে 5 দিয়ে যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3, এবং 5 দিয়ে আমরা যদি করি তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 4 হয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে 3 5 15, 15 সাথে আমরা 4 যদি পূরণ করে দিই তাহলে 4 15 60 হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু এই যদি 60 পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে -8 এর সাথে 4 আমরা যোগ যদি, অর্থাৎ 4 15 60 হয়েছে, আমরা এরকম দিলাম। তার সাথে আমরা কী করবো, 20 3 20 আমরা -3 যে সংখ্যাটা রয়েছে তার সাথে আমরা কী করবো, 3 আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি এইরকম দিয়ে দিই তাহলে নিচে 60 হয়ে যাবে, এবং মাইনাস আমরা যে অবস্থায় কাটতে পারবো 32, আমরা এখান থেকে 32 করে দিতে পারি। আমরা প্লাসে মাইনাসে মাইনাস করলাম, আবার এই যে সংখ্যাটা আমরা প্লাস অবস্থায় রয়েছে আমরা এখান থেকে -9 করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই জায়গা থেকে দেখব যে সাইড যে অবস্থায় রয়েছে আমরা এখান থেকে কিন্তু বাকি সংখ্যাটা আমরা -32 করে দিলাম। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। আমরা এই জায়গা থেকে কিন্তু কী করবো কি, আমরা অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 9 হয়েছে, আমরা এখান থেকে 9 দিয়ে দিলাম। অর্থাৎ আমরা যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি 6 নিচে 60 হয়েছে, এবং এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং সংখ্যাটা কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 32 আর 9 হচ্ছে গিয়ে 41, আমরা এইরকম দেখতে পারবো। যদি আমরা 3 এইরকম করে নিই তাহলে আমরা সরাসরি বাকি এই ডি আমরা করে দেব। ডিটা আমরা কীরকম করবো, ডিটা আমরা 1 প্লাস রয়েছে, আমরা উপরে কী করবো 8 এবং নিচে রয়েছে -8, আমরা এখান থেকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা 1 প্লাসে মাইনাসে মাইনাস, তার সাথে আমরা 8 এবং 9 করলাম। এখন একটা নিচে মনে মনে ভাবলাম আমরা রয়েছে সংখ্যা, আমরা এখন কী করবো, লসাগু যদি নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে 9 নিয়ে নেব, অর্থাৎ 9 একে 9 9, তার সাথে আমরা কী করবো, 8 করবো। অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 1/9 তার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমরা ডি নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা ই নম্বরে চলে যাব। ই নম্বরে যাওয়ার জন্য আমরা এখান থেকে ই নম্বরটা এই জায়গা থেকে আমি দিয়ে দেবো। এই নম্বরটা আমি এখান থেকে দেখলাম যে 8 -21 প্লাস আমরা দিয়ে দিলাম -4 35 ব্রেকেট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কী করবো কি, আমরা 8 এবং 8 21 প্লাসে মাইনাসে মাইনাস, এবং আমরা এখান থেকে 4 35 করে দিলাম। এখন আমরা এই দুইটা সংখ্যা যদি আমরা লসাগু নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 105 হয়েছে। এখন আমরা দেখতে পারলাম যে 105-এর মধ্যে আমরা কতবার আমরা যাবে, আমরা এখান থেকে যদি একটু দেখে নিই তাহলে আমরা দেখব যে এই জায়গা থেকে মাইনাস রয়েছে, অর্থাৎ 3 35 105, 3 4 12 হয়েছে, এবং এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে 40। ঠিক আছে, আমি একটু শর্টকাট করে দিলাম। এখন দেখতে পারবো যে আমরা 105 এবং 60, আমরা 40 থেকে আমরা যদি 12 মাইনাস করে দিই তাহলে আমরা এই জায়গা থেকে সংখ্যাটা 68 দেখতে পারবো। আশা করি আমরা এরকম উত্তরটা দেখতে পারি। যদি আমরা এই নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা এফ নম্বরে চলে যাব। এফ নম্বর আমরা কীরকম করবো, এফ নম্বর আমরা এই জায়গা থেকে আমরা করে নিতে পারি। এফ নম্বরটা হচ্ছে গিয়ে যে -3/4/5, ঠিক আছে, প্লাস আমরা 2 কী করবো গিয়ে 1/6। এখন আমরা কী করবো গিয়ে এই সংখ্যাকে আমরা 3 5 15, যে 5 নিচে রয়েছে 15 16 17 18 19, আমরা -19 এত করবো, আর প্লাস আমরা করবো 2 12 1 13, নিচে 6, আমরা এখান থেকে কী করবো 5 এবং 6 লসাগু হবে 30, এবং নিচে হয়ে যাবে আমরা এখান থেকে 114 আমরা দেখতে পাচ্ছি, তারপর 65 আমরা এখান থেকে করে দিলাম। যদি আমরা এরকম করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে মাইনাস রয়েছে 49, এবং নিচে দেখতে পাচ্ছি আমরা 30 হয়েছে। এফ নম্বর যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি এফ করে আমরা জিতে চলে যাব। জি নম্বর আমরা কীরকম করবো, জি নম্বর আমরা এই জায়গা থেকে আমরা করব। জি নম্বরটা হচ্ছে কি, আমরা এই জায়গা থেকে আমরা জি নম্বরটা -4/2/3, তারপর আমরা এখান থেকে প্লাস দিয়ে মাইনাস কী করবো যে আমরা 3/2/7। ঠিক আছে, আমরা যদি এইরকম করে দিই তাহলে প্রথমে আমরা দেখতে হবে যে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে দিলাম, 12 14 হয়েছে উপরে, এবং 3 প্লাসে মাইনাসে মাইনাস 21 22 23 হয়ে গেছে। ঠিক আছে, মাইনাস হয়েছে। এখন আমরা কী করবো গিয়ে এই জায়গা থেকে আমরা দুইটা সংখ্যার লসাগু 21 হয়েছে। এখন আমরা 21-এর সাথে যদি আমরা এখানে 7-এর সাথে 14 আমরা পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে 98 পেয়ে গেছি, মাইনাস হয়েছে
3-এর সাথে 23কে আমরা যদি পূরণ করি তাহলে 60। আমরা এই জায়গা থেকে 3 অর্থাৎ 7 থেকে 7 2 সাথে 3 সাথে 3 21 আমরা যে সংখ্যাটা আমরা পেয়ে যাব। আমরা দেখতে পেলাম এই জায়গা থেকে যে দুইটা সংখ্যার লসাগু যদি আমরা করে দিই তাহলে দুইটা সংখ্যার লসাগু করার পর আমরা দেখতে পাচ্ছি একটা 98 এবং মাইনাস রয়েছে আমরা 69 এবং 69 এবং 9কে আমরা যদি মাইনাসে প্লাস হয়ে যাবে, সাইনটা আমরা মাইনাস রাখবো, এখান থেকে 167 এবং নিচে 21 রয়েছে। আমরা কীরকম করলাম এই সংখ্যা থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কীরকম করছি। আমরা এখান থেকে দেখলাম এই জায়গা থেকে 14-এর সাথে 7 পূরণ করলাম, 30-এর সাথে 3 পূরণ করলাম। তা আশা করি আমরা 1 নম্বরের নম্বর অর্থাৎ এ বি সি ডি ই এফ জি পর্যন্ত আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। আমরা বাকি অঙ্কগুলি 2 থেকে যে অঙ্কগুলি রয়েছে অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে কভার করার চেষ্টা করবো। তাই তোমাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। নেক্সট কোনো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ধন্যবাদ।